গাইস, ওয়েলকাম টু সৌমিস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিনের পুরনো, পোস্ট করবো বলে সময় হচ্ছে না, যেহেতু আমাদের স্কুল ডিএলএড এর টিচিং দিয়ে দিয়েছে, তো স্কুলে যেতে হচ্ছে। তো এই ভিডিওটা হচ্ছে ফল হয়নি অমাবস্যার দিনকে। তো তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছিলাম, কিন্তু বাইরে এত আওয়াজ হচ্ছিল যে কপিরাইট চলে আসবে, সেই জন্য আবার ভয়েসটাকে আবার নতুন করে ভয়েস দিয়ে ভিডিও করছি। তো আমি আমাদের বাড়িতে সেদিন কেউই ছিল না, আমি আমার শাশুড়ি মা ছিলাম, আর বাড়িতে অনুষ্ঠানও ছিল। তো সেই ব্লগসটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিছু মাইন্ড করো না, আমি বলেছিলাম যে কন্টিনিউয়াসলি ভিডিও দেবো, তো সেই ভিডিওটা আমার আর পোস্ট করা হয় না, যেহেতু এখন পড়াশোনার চাপটা প্রচুর রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর যেহেতু দুটো ব্লগস মিলিয়ে ভিডিওটা করা, তো যা রান্নাঘরে এসে দেখি কাকিমারা এখানে সবজি রেখে গেছে, আর এইদিকে বাবা গরুর বিচুলি কাটছে। তো আমি বাবাকে বলছিলাম, বিচুলি আমাদের দিয়ে গেছে, এত পরিমাণে বিচুলিতে ধান আছে। আর কি বলতো, বাইরে লোককে দিয়ে কাজ করালে, যদি বাড়ির মানুষ যদি না থাকে, তাহলে ওরা ওরকম ব্যাগার দিয়েই কাজ করে। বাবাকে বলছিলাম যে এত পরিমাণে ওই বিচুলিতে ধান রয়েছে, পুরো আমাদের এক বস্তা মতো হয়ে গেছে। ওইভাবে ধান শুদ্ধ তো বিচুলি খাওয়ানোও যায় না গরুকে। তো সেই জন্য বাবা সব ধানগুলো বেছে নিয়ে তারপরে আবার সেই কাটছিল, আর বিচুলি কাটছিল, আর আমি এদিকে সবজি কাটছিলাম। যেহেতু তো আজকে অনেক কিছুই রান্না হবে, যেহেতু যে কাকিমাদের ছাদ ঢালাই রয়েছে, তো দেখলেই বাড়িতে তাবু টানানো হয়েছে। তো আমার সবজি কাটা হয়ে গেছে। তো এদিকে দেখো, আলু আর পটল দিয়ে ডাঁটা দিয়ে রান্না হবে, আর আলু পটল দিয়ে পনির দিয়ে রান্না হবে। আর এদিকে মার ভাত রান্না হয়ে গেছে। তারপরে এই যে আলু পটল আলু পনির দিয়ে রান্না হয়েছে। আর এইদিকে হচ্ছে পনিরের কীরকম একটা রান্না হয়েছে পনির দিয়ে, আর এই যে ডাল রান্না হয়েছে, আর দই মিষ্টি তো ছিল, ডাঁটার তরকারি হয়েছে, আর দই মিষ্টি ছিল। তো আরও কি বলতো, আর এই যে চাটনি, আর এই যে 2 রকমের পাঁপড় ভাজা চাটনির সাথে। তো এটা পরের দিনের ভিডিও, সেদিনকার ভিডিও শ্যুট করা হয়নি, প্রচুর কাজকর্ম করা হয়েছে। আর এই দেখো ছাদে এসেছি, এই দেখো আমার ড্রাগন গাছ দেখেছো কীরকম শুকনো হয়ে গেছে, অ্যালোভেরা পাতাগুলো লাল হয়ে গেছে। বাড়িতে থাকা হয় না, সেহেতু গাছে জলও দেওয়া হয় না, আর মাও পারে না, বাবাও পারে না উঠে জল দিতে। তো যাই হোক, এটা হলো আম্রপলি আম। এই গাছের আম এত সুন্দর, এত বড়, আর কি মিষ্টি। তো দেখো আমগুলো কি বলবো, একদিনকে কালবৈশাখী হয়েছে, সমস্ত আম পড়ে গেছে, সত্যি খুব খারাপ লাগছে। আর এখন হাতে গুটি 5-6টা আম আছে, হাতে গোনা। তো যাই হোক, পরন্ত বিকেলে রোদটা পড়েছে, কত সুন্দর লাগছে, তাই না? তো এই দেখো, এই দিন এটা হচ্ছে সাবুর পাঁপড়। কদিন আগে একাদশী ছিল, তো আমি অনেকটা পরিমাণে সাবু ভিজিয়ে ফেলেছিলাম। তো কি করব, অত তো খাওয়া যায় না, সেই জন্য ইউটিউব দেখে ভিডিও দেখে একটু সাবুর পাঁপড় দিয়েছি, আর খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আর দেখো কত সুন্দর কচি বেলপাতা। আর আজকে যেহেতু অমাবস্যা, ফলাইনি অমাবস্যা, তো ওখানে মায়ের মন্দিরে পুজো দিতে যাব, তো কিছু বেলপাতা তুলে নিচ্ছি। আর কি বলো তো, ওখানে গেলে না, আজকে অমাবস্যা, তো মন্দিরে যাব পুজো করতে, কিন্তু ওখানে গিয়ে ফুল থাকে কিন্তু বেলপাতা থাকে না, সেই জন্য আমি বাড়ি থেকে বেলপাতা নিয়ে যাই, আর কিছু ফুল নিয়ে যাই। আর এই দেখো, অনুষ্ঠানের প্যান্ডেল এখনও খোলা হয়নি। আর এই যে আমার বর কিছু ফল নিয়ে এসছে। এখন ফল হয়নি অমাবস্যায়, তো বিশেষ করে ফল দান করতে হয় মাকে, দুস্থ ব্যক্তিদেরকে ফল দান করতে হয়, যে ফলটা দান করতে হয় সেই ফলটা 1 বছর মতো খেতে নেই, কিছু মনস্কামনা নিয়ে দান করতে হয়। আর এই যে আমি চলে এসেছি মন্দিরে, আর কাকুকে দিলাম। তো এখন মায়ের মাকে যা কী যেন বলে ওটাকে, চক্ষু, মায়ের সিঁথিতে সিঁদুর, এগুলো দেওয়া হবে। তো তোমরা ব্লগসটা দেখতে থাকো। আমাদেরকে একটা কথা বলি, ফলহারিণী অমাবস্যায় মাকে ফল দান করতে হয়, এবং দুস্থ ব্যক্তিদেরকেও ফল দান করতে হয়। তোমরা 3টেও দিতে পারো, 5টাও দিতে পারো, 1টাও দিতে পারো, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ফল দেবে। আর সেই ফলটা তোমাদের যা আশা সেটা নিয়ে দেবে, আর 1 বছর সেই ফলটা খাবে না। তো ফলহারিণী অমাবস্যাতে বেসিক্যালি ফলই দেওয়া হয়। তো যাই হোক, তো পুজো শেষ হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি, আর ভিডিও শ্যুট করা হয়নি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।